গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই ব্লগটা আজ ফেস দেখেই শুরু করলাম তোমাদের সঙ্গে। তাহলে হয়তো বুঝতে পারবে সত্যি আমার শরীরটা ভীষণ খারাপও লাগছে। তো তোমাদের সঙ্গে কথা বলতে ওই দিক দিয়ে ভালো লাগে রোজ রোজ। না বললে কেমন একটা খালি পান খালি পান। হয়তো কথাগুলো বলছে অনেকে হয়তো বিশ্বাস করবে কিনা জানি না, যারা ইউটিউব করো তারা নিশ্চয়ই জানবে। একটা অন্যরকম ব্যাপার আর কি। নেশা বলতে পারো, ভালো লাগা বলতে পারো, ভালোবাসা বলতে পারো, যেটাই বলতে পারো, মানে মোট কথা ভালোবাসাই আমার কাছে বেশি বেটার মনে করি। কারণ এটা নিয়েই আমার মানে বেশি মানে আনন্দ লাগে আর কি। সারাদিন ঘরে ভোরে বসে থাকি, তোমাদের সঙ্গে দু চারটে কথা বলি, বেশ ভালো লাগে। আর এটা কোনো না বা পাড়া প্রতিবেশীর কাছে খুনসুটি করা, না এর সাথে ওর কথা বলা, এইগুলো আমার একদম পছন্দ হয় না। তো আমার মনে হয় আমার মতো যারা হাউস ওয়াইফরা আছো, ঘরে থাকো, ঘরের মধ্যে থাকো, ঘরের বাইরে যাও না, চার দেওয়ালের মধ্যে, তাদের জন্য আমার মনে হয় ইউটিউবের মতো কোনো জিনিস হতেই পারে না। রোজ রোজ এত সুন্দর করে গল্প আড্ডা করা, নিজের সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা, মনে হয় মানে একটা ড্রেস কিনলেও তোমাদের সঙ্গে শেয়ার করি, মনে হয় সামনে থেকে কথা বলছি। তো যাই হোক, শরীর খারাপ, তার মধ্যে তো পজিটিভ কথাগুলো বলে মনটাও বেশ ভালো লাগছে। নিজে বলে নিজেই প্রশংসা করছি। তোমাদের বাবু দাদাভাই অফিসে চলে গেল, আর বাবু সোনা উঠেছে, ওইদিকে উঠে বসে ব্রাশ করছে। তো আমি এখন যাব, দেখি বাবুকে কিছু বানিয়ে দেবো ভেবেছি আজকে, জানো তো। মটর দিয়ে মটরের পরোটা বানিয়ে দেবো, দেখি বাবু খায় কিনা। আমার একটু পরোটা খেতে ইচ্ছা করছে, জানো তো আজকে। তো চলো, সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, একার সংসার সব কাজ করতে হয়, তবে আজ আর কাজ করতে পারলাম না। একটু ঘরটা ঝাড়টা দিয়ে বাবু সোনাকে একটু সুজি বানিয়ে দিলাম, আর আমিও একটু খেয়ে নিলাম। তারপর থেকেই খাওয়া দাওয়া করার পরে একটু বসলাম, তখনই আবার প্রচুর জ্বর এসছে। তো তোমাদের দাদাভাইকে বললাম অফিস থেকে চলে এসো, তো ও চলে আসছে, বলছে আসছে, আমি 10 মিনিট লাগবে আর কি, একটা কাজ আছে, কাজটা কমপ্লিট করে ও আসলে হসপিটালে যাব, ডক্টর দেখাবো। মানে ওখানে আমাদের এখান থেকে যে সিলেট হসপিটাল আছে, ওই হসপিটালে ফোন করলে ডক্টর যদি থাকে তখন টুক করে গেলে ওরা করে দেয়। তো অফিসের গাড়ি নিয়ে আসবে, আমাকে বলছে তুমি রেডি হয়ে থাকো, আমি 10 মিনিটের মধ্যে আসছি। ডক্টরও নাকি 10 থেকে 15 মিনিটের বেশি থাকবে না, মানে দুপুরের লাঞ্চ খেতে যাবে। তো যাই হোক, রান্নাবান্নার করলাম না, অফিস থেকে খাবার নিয়ে আসবে, অফিসের মাংস টাংস এইসব রান্নাও হয়েছে, ভালোই হয়েছে আজকে। আর কি বলো তো, 3-4 দিন ধরে রান্না করতেই পারছি না, দুপুরেও রান্না করতে পারছি না, রাতেও না। সকালবেলা বাবুকে মাঝে মাঝে ম্যাগি, সুজি আর একটু বিস্কিট এইসবই খাচ্ছে বাবু। তো রান্নাবান্নাও হচ্ছে না। বাবা মা চলে যাওয়ার পরের থেকে ঘরে শরীরটা একেবারে খারাপ হয়ে গেল আরও। তো চলো একটু রেস্ট নিই, তারপর ডক্টরের কাছে যাব। তোমাদের সঙ্গে সেইভাবে ভিডিও, শরীর ঠিক না হলে সেইভাবে ভিডিও শেয়ার করতে পারছি না, গতকালও শেয়ার করতে পারিনি ওই কারণে। একটা জিনিস দেখাবো, দাঁড়াও। জিনিসটা হলো এইটা, বাবু সোনার এক্সাম, যদিও ওদের এখন ওই এখানে ভোট, তো ভোটের কারণে আর কি ওর যে এক্সামটা 23 তারিখে ছিল সেইটা দিয়েছে ওই মার্চ মাসের 12 তারিখে, 12 না 13 এরকম। তো যাই হোক, ওই জন্য ওই পড়ছে। আর বাচ্চা ছেলে তো সারাদিন তো পড়তে ভালো লাগে না, তাই না বলো। আর মাঝে মাঝে দেখো এইগুলো করছে, আর আমি এই করে বেডে শুয়ে রয়েছি, আর ওর পড়ার রুমে, ওই রুমে গিয়ে এই যে এইসব দুষ্টুমি করছে। তাই তোমাদের দেখাচ্ছি একটু একটু দুষ্টুমি কী করছে বাবু। আমি যদি একটা কাশিও দিই, ও দৌড়ে চলে আসে, এসে বলে মাম্মা কিছু চাই। তারপর অনেক সময় কথা বলতে পারি না, মানে গলা এত ব্যথা হয়েছে না, সকালবেলা তো ঘুম থেকে উঠে কথা বলতে পারিনি বেশি ভালো করে। তখন ও বলে কি আওয়াজ দেবে তুমি, তোমার আওয়াজ মানে আওয়াজ দেবে বলতে কি টেবিল বাজাবে, খাট বাজাবে, আমি বুঝতে পারবো যে তুমি আমাকে ডেকেছো। আর কি সব করেছে দেখো, এইটা বেশি ভালো লাগছে বলো, তাই না বলো। বাবু সোনার এই কালারের পেন্টিংটা কেমন লাগছে তোমাদেরকে বলো, অবশ্যই কমেন্ট করে জানিও।
শরীর ঠিক না হলে প্রতিদিন ভিডিও শেয়ার করতে পারছি না। এই যে একটা, আমি তাই চিন্তা করছিলাম যে গামলা বাটি নিয়ে কি করছে ও, গামলা বাটি নিয়ে গোল শেপ দিচ্ছে আর এইসব করছে। কতগুলো একটা করলে দেখো আর একটা পেজ নষ্ট হয়ে যায় শুধু শুধু। কি বলো তো, বাচ্চাদের টিভি না দেখে মাঝে মাঝে ওরা এইসব দুষ্টুমি করলে ঠিক আছে, আমি কিছু বলিও না। আর খেলতে যাবে, ওরও বাবু সোনারও সর্দি কাশি, ছাদে যাবে একা একা দৌড়ঝাঁপ করবে, কোথায় লাগবে কি না, আমি থাকি না, এই জন্য ছাদেও খেলতে যেতে পাঠাই না। এদিকে আমার শরীর খারাপ, তো আমার আবার কখন কি দরকার হয় ওকে ওই জন্য পাঠাই না। দেখো কি করেছে, শুধু শুধু পেপারগুলো নষ্ট করেছে এগুলো। সারাদিন আমি এই ঘরে শুয়ে রয়েছি 3 দিন ধরে, আর ওই ঘরে বসে বসে একটু পড়ে, স্যারের হোমওয়ার্ক করে, ওর পাপা লিখতে দিয়ে যায় যে এগুলো লিখবি, সেইগুলো একটু বসে বসে লেখে। প্রচুর ঠান্ডা লাগছে, আমার মনে হচ্ছে জ্বর এসছে, জানো তো। ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছি তাও শীত মানাচ্ছে না। প্যারাসিটামল খেয়েছি, তারপরেও আমার মনে হচ্ছে অ্যান্টিবায়োটিক দরকার। অ্যান্টিবায়োটিক ছাড়া জ্বর কমবে না মনে হচ্ছে। আর এদিকে দেখো এটা কত সুন্দর লাগছে, বাবা সোনার ড্রয়িং। এইগুলোই করেছে, ভাবতে পেপারটা প্রায় অর্ধেক ফিনিশ করেছে, বাবা আসলে দিয়েছিল, এটা প্রায় ফিনিশ করে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের দাদাভাই আসলে বাবুকে নেব না, বাড়িতে রেখে যাব, হসপিটালে যাব ডক্টরের কাছে, তারপরে কি ওষুধ দেয় একবারে ওষুধ টষুধ নিয়ে ঘরে ফিরবো। আর খাবারের রান্না তো ঝামেলা নেই, ওরা দিয়ে যাবে অফিস থেকে। চলো পরে ফিরে আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা, ডাক্তারের কাছ থেকে চলে এসেছি, তারপরে এই যে খাবারও দিয়ে গেল। তো আমি খাবারগুলো আগে খুলে নিচ্ছি, কারণ প্রচুর খিদে পেয়েছে, আর খাবারটা খেয়েই ওষুধটা খেতে হবে, যদিও আগে গ্যাসের ওষুধটা খেতে হবে। তো 2টো ডাব্বাই দিয়েছে, 3 জন খাবো। তো এনেছে হচ্ছে, হ্যাঁ, মাটন ছিল, ভাত ছিল আর রুটি ছিল। আর এর আগের দিন আবার চিকেন রাত্রে রান্না করেছিল, সেই চিকেন ওই 1 পিস রয়েছে। তো সবগুলো ভেবেছি বের করব, এটা খেয়ে দিয়ে ওষুধ খেয়ে তারপরে শুয়ে পড়বো। আর এইদিকে দেখো টিফিন বক্সটা আমি খুলছি, আর তো বাবু সোনা চান করতে গিয়েছে, আর এই যে রুটি দিয়েছে, আর এই যে মাটন দিয়েছে, 6 পিস মাটন। তো আমরা 3 জন, তো 2 পিস করে হয়ে যাবে। আর এইদিকে আলু ভাজা, আর হ্যাঁ 2টোতে ভাত, আর 2টোতে হচ্ছে রুটি। তো এগুলো সব বের করে নিলাম, এবার সবাইকে দিয়ে দিয়ে আগে থালায় করে। 2 দিন পরে আমি থালায় ভাত দিচ্ছি, মানে আমি তো কিছুই করতে পারছি না কয়দিন ধরে, ওরা নিজেরা নিচ্ছে আর আমাকেও দিচ্ছে, সেইভাবেই খাওয়া দাওয়া হচ্ছে। তো যাই হোক, আজকে আমি একটু দিলাম। আর এই যে আলু ভাজা বাবু বলেছিল, তাই একটু আলু ভাজা করেছে, আর এই যে 2টো ইয়েতে রুটি রেখেছে, আর ভাত অনেক দিয়েছে, এত ভাত খাবো মানে থেকে যাবে আরও ভাত। যাই হোক, আর এর আগের দিন চিকেন রান্না করেছিল রাত্রেবেলা, রুটি আর চিকেন সেটা দিয়েছিল, সেই চিকেনের ঝোল আর চিকেন রয়েছে 1 পিস, তাই একটু গরম করলাম, যদি কেউ চিকেনটা খায়, আর ঝোলটা ফেলে দেবো, কারণ এই বাসি মশলা খেলে আবার সবার শরীর খারাপ হবে। জাস্ট চিকেনটা তো গরম করা যায় না, ওই জন্য ঝোল সমেত একেবারে গরম করেছি। তো এবার আমরা সবাই মিলে খেতে বসে যাব। সবার থালা নিয়েছি, বাবু সোনা, তোমাদের দাদা ভাই আমার। তো যাই হোক বন্ধুরা, এর পরের দিন ব্লগ শেয়ার করতে পারা, যদি শরীর ঠিক হয় তাহলে একটা ব্লগ বানাবো, নাহলে কী হবে জানি না। তো আজকে তো কোনো মতে একটুখানি তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম, আর অনেক কষ্ট করে ভয়েসটা দিলাম। আমার কথাগুলো জানি না তোমরা বুঝতে পেরেছো কি না। আর এই দেখো, আর কি বলো তো, মুখে রুচি নেই, কিন্তু ঝাল ঝাল জিনিস এত ভালো লাগছিল খেতে। আর এই মাটনটা প্রচণ্ড গোলমরিচের ঝাল দিয়েছিল, তো ওই ঝালটা না, মানে আমার তো ভীষণ ভালো লেগেছিলো। ঝাল আর টক মুখে, এছাড়া আর কোনো কিছুই ভালো লাগে না, সব মনে তিতে তিতে লাগে, জানো তো। তো বাবুকে ওই যে চিকেনের যে কয়না পিস ছিল সেইটা দিলাম, আর 2 পিস মাটন দিলাম। বাবু ঝালে খেতেই পারেনি, লাস্টে বাবু আলু ভাজা দিয়ে ভাত খেয়েছে। প্রথমে 2বার রুটি একটু খেয়ে ওর এত ঝাল লেগে, মানে আমরা খেতে পারি না, বা ও বাচ্চা ছেলে, ও কী খাবে। তো প্রথমে তো জানতাম না যে এত ঝাল হবে। যাই হোক, তবুও মানে যখন রান্না করার কেউ থাকে না, তখন যেটা পাওয়া যায় সেটাতেই মানে খুশি আমরা। তো আমাদের দেখো, এই যে সবারটা, তোমাদের দাদা ভাইয়েরটা, আমারটা, বাবুরটা, সবারটা
করা হয়ে গেছে। এবার সবাইকে রুটি দিয়ে দেবো। আগে রুটি খাবে। রুটিগুলো খুব সুন্দর বানায় এরা, জানো তো, নরম করে বানায় একেবারে। তো এখন আমরা খেয়ে নিই বন্ধুরা, সঙ্গে থাকো, পাশে থাকো। যারা যারা সাথে আছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটি দেখছো অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। তো দেখো বাবু তো অলরেডি খেতে বসে গেছে। তোমাদের দাদাভাই এখন হাত পাও ধুয়ে আসছে, একটু দেরি হচ্ছে। এবার আমিও বসে পড়বো। এই যে খুব সুন্দর হয়েছিল রান্না, যদিও জ্বরের মুখের ঝাল ঝাল জিনিস খেতে আরও দুর্দান্ত লাগে। তো চলো খাওয়া দাওয়া করে তারপর ফিরে। তো বন্ধুরা, ডক্টর দেখিয়ে ওষুধ নিয়ে তারপর দুপুরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর ওষুধও খেয়ে নিয়েছি। প্যারাসিটামল দিয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, গ্যাসের ওষুধ দিয়েছে। অ্যান্টিবায়োটিক দিলে তো গ্যাসের ওষুধ অবশ্যই খেতে হয়, তাই না বলো? তারপর আবার দিয়েছে, কী যেন একটা ওষুধ, আচ্ছা অ্যালার্জির একটা ওষুধ দিয়েছে। অ্যালার্জির ওষুধ খেলে তো ঘুম হবে প্রচুর, তো ভালোই হয়েছে। আর একটা কাশির সিরাপ দিয়েছে। পুরো গলাতে ইনফেকশন, গলা দেখলো ওরা, তো বলছে গলায় ইনফেকশন হয়ে গেছে। আর পুরো বডি না আমার পুরো ব্যথা, মনে হচ্ছে কেউ মেরেছে। তো তোমাদের দাদাভাই বলছিলো ব্লাড চেক করবে কি না, কারণ ব্লাড চেক, হ্যাঁ অনেক সময় কি হয় বডি জ্বর হলে, মানে বডি ব্যথা হলে অনেক সময় জ্বর এটা ওটা হয়, তো টাইফয়েড এটা ওটা হয়। তো আমি বললাম না না ওইসব করতে হবে না, অ্যান্টিবায়োটিক দিচ্ছে যখন খেয়ে নিই। অনেক বছর হলো অ্যান্টিবায়োটিক খাওয়া হয় না। জ্বর হলেও আমি অ্যান্টিবায়োটিক খাইনি, 2-3 দিন থাকে, একটা প্যারাসিটামল খাই, নইলে ওষুধ খাই নিয়ে ঠিক হয়ে যায়। কিন্তু এই যে প্রায় 12 বছর পর আমাকে এত ধরালো জ্বরে, ভীষণ মানে হয়ে গেছি। তো বডি পুরো ব্যথা। আমি বললাম আমাকে একটু মাসাজ করে দাও বডিতে, যাতে একটুখানি মানে বডিতে ব্যথাটা কমে। যদি ওষুধ খেলে কমে যাবে, তবুও আর সহ্য হচ্ছে না। তারপর তো মানে দাদাভাই এই যে একটু মাসাজ করে দিচ্ছে। আর ও এত সুন্দর মাসাজ করে না, ওর মাসাজে আমার ভীষণ মানে মানে কি বলবো আর, মানে ভালো লাগে। তারপরে এবার পায়ের জয়েন্টে, পা সব জায়গায় ব্যথা করছে। পা ওকে দিয়ে কী করে, ও বলছিল তবু পা টিপে দিয়ে দাও। তা আমি বলছি ধুর, কেমন লাগে, নিজের কেমন লাগে বলো। তারপরে বাড়ি থেকে মা আবার ফোন করে বলল যে পুরো বডি মানে আর কি গরম গামছা দিয়ে মুছে নাও, তাহলে জ্বরের ইয়েটা তো চলে যাবে। তোমাদের কাছে কোনো থাকলে অবশ্যই জানিও বন্ধুরা, কেন এত গা হাত পা ব্যথা করে। আর ওষুধ তো দিয়েছে, জানি না, ওষুধ খেলে আশা করি ঠিক হয়ে যাবে। কিন্তু এতটা কষ্ট পাচ্ছি কি বলবো। আর যাই হোক বন্ধুরা, বেশি বড় করবো না ভিডিওটা, অনেক মানে কোনো কিছু করছি না, ভিডিও তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ারও করতে পারছি না, ওই জন্য ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম। যাই হোক বন্ধুরা, তোমাদের দাদা ভাই আমার পাশে না থাকলে হয়তো আমি আরও অসুস্থ হয়ে যেতাম, কারণ ও অনেকটা হেল্প করে, বাড়ির অনেক কাজে হেল্প করে। যদিও ও রান্নাবান্না থাকে না, তবুও ঘরটা এলোমেলো থাকে, সেইটাকেও গুছিয়ে রাখে, বাবু সোনাকে পড়ায়, এটাই অনেকটা। তারপরে যে রান্নাবান্না করি না, কিন্তু থালা বাসনগুলো যে বাইরে থেকে খাবার আসে, সেগুলো সব কাজগুলো ওই করে। মোট কথা সংসারের কাজ ওই করছে, আমি আর সেইভাবে কিছুই করতে পারছি না। আর একা সংসার হলে যা হয়, তাই না বলো। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটি বেশি বড় করছি না, যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। আজ এই পর্যন্তই, টাটা।